তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানে আসে আছি মওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির শিকারকে ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার কেন অসীম পাপী মহাগুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। হয় না কেন অসীম পাপী মহাগুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কি বাজি গাছিবে, আল্লাহ তরে তাড়াইও না মোরে। তোমারি দরজার ফকির তোমারি দরবারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তাড়াইও না। তোমারি দরজার গোলাম তোমারি মাহফিলে, গুণী কিংবা দোষী হই তবু তোমার দাস, তুমি ছাড়া কার কাছে করব ক্ষমারাস। মওলা ছাড়া তওবা কবুল কে করিতে পারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব, কে আছে পরপারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আল্লাহ রহিম জানে আসে আছে মওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, সাথে সাথে আমাদেরকে এই মাহফিলে একত্রিত করেছেন। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তর স্থল থেকে মোহাব্বতের সাথে আমরা শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার জুবান খুলে বলি আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আজকে কিছুক্ষণ সময় আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু আপনাদের কাছে, বিশেষ করে শ্রোতাদের কাছে, যেনারা এসে দাঁড়িয়ে থাকছেন বা দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে আপনারা বসে যাবেন আল্লাহর ওয়াস্তে। একটু বসে যান, 5 মিনিট থাকবেন, ওই 5 মিনিটই বসে থাকেন। আপনাকে বেশিক্ষণ থাকতে বলবো না,
এই সভার একটা আদব আছে, ওই আদবটাকে আপনি বজায় রাখবেন। এসে বসবেন, বসবেন, ভালো লাগে না বসতে চলে যাবেন, কেউ ধরে রাখবে না আপনাকে, আমাকে কেউ ধরবে না। কিন্তু এসে দাঁড়িয়ে থাকবেন, একটু দেখে খারাপ মনে হচ্ছে, আপনি যখন এই জায়গায় এসে এই জায়গায় বসবেন, আপনিও বলবেন যে বসে যান। হয়তো এটা বলবেন যে কোনো কাজ নেই, শুধু বসতে বলে। আপনি এসে এই চেয়ারে একটু বসে দেখেন, দিয়ে দৃশ্যটা দেখেন কেমন লাগে। যিনারা বসে আছেন ওনারাকে দেখে কেমন লাগছে, যিনারা দাঁড়িয়ে আছেন তাদের দেখে কেমন লাগছে, তাহলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, যারাই আসবেন, আসার জন্য সকলকে অনুরোধ করি, এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা কিছু শুনে যান। আলোচ্য বিষয় আজকে আপনাদের সামনে আমি যা তুলে ধরবো তা হচ্ছে, জীবনে আমরা অনেক পাপ করি, পাপ হচ্ছে, পাপ করেছি, পাপ করব। পাপ আমাদের হবেই হবে, এতে কোনো ভুল নেই। তাহলে পাপ হলে কি আমরা পাপী থেকে যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো পাপীদেরকে জাহান্নামে দেবেন, পাপীদেরকে জাহান্নামে দেবেন। যারা পৃথিবীর বুকে পাপ করবে তাদেরকে জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। পাপীরা যে পাপ করে, পাপ করে পাপ থেকে বাঁচার কোনো উপায় আছে কি? পাপ থেকে বাঁচার কোনো পথ আছে কি? আমি পাপ করেছি জীবনে, অনেক গুনাহ করেছি অনেক, এই গুনার কোনো প্রায়শ্চিত্ত আমার হবে কি হবে না? এই প্রশ্ন আমার আপনার মনে যদি জাগে, তাহলে এর জন্য জবাব কোরআন এবং হাদিস থেকে আমাকে আপনাকে খুঁজে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে যাদেরকে দেবেন, সুখময় জায়গা যাদের নসিব হবে, তারা তাদের ভিতরে, তাদের মধ্যে কোনো পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখবেন না। তারা পাপ থেকে মুক্ত থাকবেন। আর আমরা তো জীবনে অনেক পাপ করছি, তো পাপ যখন আমরা করছি, তাহলে আমরা জীবনে যে গুনাহ করি, পাপ করি, এগুলি আমাকে আপনাকে কি করতে হবে? এর জন্য আমাকে আপনাকে যে পথ অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তাওবা, নাসুহা। যেমন আমরা দেখেছি, গাভীর ওলান থেকে, বাঁট থেকে দুধ বেরিয়ে আসলে যেমন তাতে আবার প্রবেশ করা যেমন অসম্ভব, প্রবেশ করানো যায় না, সেই রকম আমাদেরকে তওবা করে নিতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাওবাতান নাসুহা, তোমরা নাসুহা করে নাও, আর জীবনে সেই পাপ করবে না, আর সেই গুনাহ তোমরা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনাদেরকে একটা পথ দিয়ে দিলেন, সে পথটা হচ্ছে তওবা। জীবনে যদি তোমাদের পাপ হয়, পাপ তো হবেই, এই পাপের জন্য, পাপের প্রায়শ্চিত্তর জন্য তোমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন তাওয়াব, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন গফফার, তিনি তওবা কবুল করনে ওয়ালা। মানুষের তওবা কবুল করেন, আমার আপনার তওবা কবুল করবেন, আমাকে আপনাকে ক্ষমা করবেন, আমার আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বর্ষণ করবেন, দয়ার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী, নবীজি বলেন, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী বলেন, প্রত্যেক আদম সন্তান সন্ততি নর নারী সকলে হলো পাপী, এরা পাপ করে, গুনাহ করে, ছোট বড় গুনাহ হয়।
সাগিরা কাবিরা গুনাহ হয়ে থাকে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান নর নারী হলো গুনাহগার, খাতাকার। এদের দ্বারা পাপ হয়, এরা ভুল করে, এরা ভুলের মধ্যে। আল্লাহর নবী বলেন এরা সবাই অপরাধী, উত্তম অপরাধী কি? ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন উম্মত রে, অপরাধী হয়েছো, এবার অপরাধীর মধ্যে তুমি উত্তম অপরাধী হতে চাও, তাহলে তোমাদেরকে আমি বলে দিলাম, শুনে নাও। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যে ব্যক্তি অপরাধ করার পরে, গুনাহ করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে পাপের প্রায়শ্চিত্তর জন্য নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দেবে, চোখের পানি ঝরাবে। নবীজি বলেন সে হলো উত্তম অপরাধী, সে হচ্ছে উত্তম ব্যক্তি যে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি হলো উত্তম। এ হাদিস দ্বারা প্রমাণ হয় পৃথিবীতে কোনো আদম সন্তান পাপ ছাড়া নেই, সকলের পাপ হয়েছে, গুনাহ হয়েছে, ভুল হয়। ভুলের মধ্যে আমরা সবাই, এবার আমি আপনি ভুল করে আল্লাহর আইনকে সীমা লঙ্ঘন করে যাই, আল্লাহর বিধানকে আমি আপনি কি করে এড়িয়ে চলে, আমি আপনি নমাজ রোজা করি না, দান খয়রাত করি না, জীবনে কত পাপ করেছে, জীবনে কত গুনাহ করেছে। এবার তো আমি হয়ে গেলাম পাপী, এ পাপ থেকে আমি আপনি ফিরে আসবো কেমন করে? আমার আপনার জন্য কি, আমার আপনার জন্য কি আল্লাহ তাআলা এইরকম পথ খোলা রেখেছেন যার মাধ্যমে আমি আপনি জীবনে নিষ্পাপ হয়ে যাব, জীবনের পাপগুলিকে ক্ষমা হয়ে যাবে, আমার আপনার জীবনের ভুলগুলি ক্ষমা হয়ে যাবে। এইরকম কি কোনো পথ রয়েছে? হ্যাঁ আছে, আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি বলেছেন আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। রে আল্লাহর গোলামেরা, হে নরনারীরা শুনে নাও, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবীজি বলেন উম্মত রে, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রতিদিন দিনের বেলায়, রাতের বেলায় তিনি হাতগুলোকে প্রসারিত করে দেন, নিজের হাতকে প্রসারিত করে দেন, তওবার হাত তিনি, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, দয়ার হাতকে প্রসারিত করে দেন, প্রসারিত করে ডাকতে থাকে, আয় রে বান্দারা আয়, দিনে যারা গুনাহ করেছিস, পাপ করেছিস, আয়, আমি আল্লাহ তোদের জন্য বসে আছি রে, তোদেরকে ক্ষমা করে দেব রে বান্দায়। ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আমার আল্লাহ রাতের বেলায় তিনি তিনার হাতকে প্রসারিত করে ডাক দিতে থাকেন, আয় রে বান্দা আয়, জীবনে দিনের বেলায় যারা গুনাহ করেছিস, পাপ করেছিস, কত পাপ হয়েছে তোর আমি জানি, আয় বান্দা ক্ষমা চেয়ে নে, আমার কাছে তওবা করে নে। রাতের বেলায় আল্লাহ তাআলা হাত দুটোকে, আল্লাহ দিনের বেলায় তিনি তিনার হাতকে প্রসারিত করে দেন, রহমতের দয়ার হাতকে প্রসারিত করে দেন, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, আর ডাক দিতে থাকেন, আয় রে বান্দায়, রাতের বেলায়, রাতের অন্ধকারে রে নির্জনে কত গুনাহ করেছিস। সূর্য পূর্ব দিকে কি হয়? উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। কিয়ামতের পূর্বে, কিয়ামতের লক্ষণ হচ্ছে একটা, যেদিন কিয়ামত সংগঠিত হবে, সূর্য সেই দিন উল্টো দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে ঢলে যাবে। নবীজি বলেন এত দিন পর্যন্ত আল্লাহ যেতে হবে, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিতে থাকেন, বান্দা। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাদিসের রাবী,
আল্লাহর নবী বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল দিন রাতে, প্রত্যেক দিন রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াবি আসমানে চলে আসেন রে। সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমান, যেটা আমার আপনার মাথার উপরে ছেয়ে আছে, সেই আসমানে চলে আসেন। কখন? জি, এটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে শেষের ভাগ নেবেন। যদি হয় 7 ঘন্টা, মানে 8-7 ঘন্টা হলে এটাকে 3 ভাগ করেন। শেষের ভাগে 2 ভাগ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতেরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো রে বান্দা, এসো আমাকে ডাক দাও, আমাকে ডাকো রে, আমাকে ডাকো রে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এ বান্দা আয় 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 আয়, বিছানা ছেড়ে দে, আর ঘুমাবার সময় তোর নয়। রাতের 2টো ভাগ চলে গেছে, শেষ ভাগটা তোমার ঘুমাবার নয়, তোমার জীবনকে সফল করার জন্য তোমার এটা সময় রে। আয় রে বান্দা আয়, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আয় বান্দা আয়, এসে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। প্রথম কথা হলো এটা, আল্লাহ বলেন বান্দা এসে আমাকে ডাক, বিছানা ছেড়ে দে, মসজিদে চলে আয়, মুসাল্লায় দাঁড়িয়ে যা, আমাকে ডাক রে, তোর ডাকে সাড়া দেব। দ্বিতীয় কথা হলো মাইয়াসালুনি ফাউতিয়াহু, এ বান্দা ডাক সাথে সাথে কি প্রয়োজন পড়েছে বল, আমার কাছে সওয়াল কর, আমি আল্লাহ তোর প্রয়োজন পূরণ করব রে, আমি তোর প্রয়োজন পূরণ করব। দ্বিতীয় নম্বর কথা এটা বলেন, আল্লাহ বলেন বান্দা চাও, তোমার কাছে তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার কান্ডারি, তিনি বলেছেন অন্য এক হাদিসে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, উম্মত রে, যখন তুমি চাইবে পৃথিবীর কোনো মানুষের কাছে চেয়েও না, তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তোমার অভাব পড়েছে, অভাবে 2টো হাত পাতিয়ে দাও আল্লাহর কাছে, মনের বেদনা জানাও আল্লাহর কাছে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যদি চাও খুশি হয়ে যান বান্দার উপরে। আল্লাহ বলতে থাকেন বান্দা আয়, জীবনে প্রয়োজন পড়েছে, ইদা সাআলতা, বান্দা তুমি এসো আমার কাছে চাও, চেয়ে নাও, আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত। হুকুকুল্লাহ, যে গুনাহ তোমার হয়ে গেছে, এসো আমি তোমার গুনাহকে মাফ করে দেব, তোমার জীবনের পাপকে মাফ করে দেব, আমি তোমাকে নিষ্পাপ করে দেব, তোমাকে আমি ক্ষমা করে দেব। বান্দা এসো আমার কাছে চাও। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক, আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে। তুমি ক্ষমা করো অপরাধ আমার, অপরাধ আমাকে কোন জায়গায় দেব রে? আল্লাহ বলছেন আসা রব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বান্দা, এ বান্দা, এটা তুমি জেনে রাখো, এটা তুমি জেনে রাখো রে বান্দা। আসা আসা আইয়াকু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি এটা জেনে রাখো, আমি আল্লাহ অতি তাড়াতাড়ি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব, মোচন করে দেব এবং নেকিতে পরিবর্তন করে দেব। শুধু তাই নয় রে বান্দা, তোমার জীবনের গুনাহ মাফ হবে, আর মাফ করে ছেড়ে দেব, হবে না, হবে না। যা পাপ করেছো কেটে দেব, লাল কালি পড়ে যাবে, সেটাকে মিটিয়ে দেব, লাল কালি মেরে রেখে দেব না, সেটাকে আমি মিছিয়ে দেব, মিটিয়ে দেব, ওর জায়গায় ওর উপরে নেকি হবে না।
আজকে আমরা জীবনে পাপ করে বসে থাকি, একটু ভ্রুক্ষেপ করি না, একটু চিন্তা করি না যে আমার এই পাপের দরুন আমাকে কোথায় যেতে হবে, এই পাপের কারণে আমাকে কোথায় যেতে হবে। পাপ করে বসে আছি, একটু আমরা ভারী মনে করি না। বাপজান, মা জননী, রসুলের সাহাবীরা জি, যারা পরকালকে বিশ্বাস করেছেন, অ্যাকচুয়ালি আসলে যাদের ভিতরে ঈমান আছে, তারা জীবনে পাপ করে বসে থাকতে পারে না। আব্দুল্লাহ বিন মাসউদ পরিমাণ মনে করে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন যখন কোনো গুনাহ করে, কোনো খাতা করে, কোনো পাপ করে, তার দ্বারাই যখন পাপ হয়ে যায়, সে পাপটাকে, সে পাপ ছোট হোক আর বড় হোক, পাপটাকে কি মনে করে? এটা পাহাড় মনে করে, যে আমি পাপ করে নিয়েছি, পাপ রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, মুমিন একটা গুনাহ করে বসে থাকতে পারে না, সে পাপটাকে পাহাড় সমপরিমাণ মনে করে, যে পাহাড় আমার উপরে পড়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব। সে করে যে আমার নাকের উপরে একটা মাছি বসেছে, এটাকে একটু হিলিয়ে দিলে, একটু নড়াচড়া করলে মাছিটা উড়ে পালিয়ে যাবে, এতটাই সহজ মনে করে, বলে বসে থাকে, একটু ওটাকে ভারী মনে করে না। মুমিন কখনো পাপ করে বসে থাকতে পারে না। মুমিনের এটা গুণ নয় যে মুমিন পাপ করে বসে থাকবে। মুমিনের গুণ হলো জীবনে গুনাহ হলে, পাপ হলে, সেটার জন্য আল্লাহর কাছে তওবা করে, মনে হয় যে মাফ করবে না, এই বলে আমি আপনি নিরাশ হয়ে যাব। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ, তুমি জীবনে কত গুনাহ করেছো, কত পাপ করেছো, এই পাপ আমি দেখব না যদি তুমি আমার কাছে এসে ক্ষমা চাও রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের মাফ ভুলকে ক্ষমা করে দেব। এ মুমিনেরা, এই ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা তোমার রবের কাছে তোমরা তওবা করো, ক্ষমা চাও, মাফ চেয়ে নাও, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমার আল্লাহ বলেন, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার নিরাশ হয়ে যেও না। এ বান্দা, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, ইবনে আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে তুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক ওয়ালা উবালি। এ বান্দা, শুনে নাও, যদি তোমার জীবনের গুনাহ করতে করতে, জীবনে পাপ করতে করতে আসমান পর্যন্ত তোমার যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, সেই পাপ নিয়ে আমার কাছে সরি, আমি আল্লাহ তোমার সে সমস্ত পাপকে ক্ষমা করে দেব। আমি এটা পারো। আল্লাহ তাআলা শুধু বসে আছেন, বান্দা এসো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি তুমি তো ভুল বুঝতে পেরে, জীবনের ভুল বুঝতে পেরে আমার কাছে এসে যদি তুমি ক্ষমা চাও, তাহলে আমি যে তাওয়াব, আমি কত খুশি হব। আল্লাহ তাআলা কত খুশি হন, কত খুশি হন, কি করে আপনাকে বুঝাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছিলেন, যে ভাষা দিয়ে, যে উদাহরণ দিয়ে, সেটা দিয়ে আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা মুমিন বান্দা যখন কোনো পাপী পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে, যখন এক পাপী বান্দা আল্লাহর কাছে নিজের ভুলটা বুঝতে পেরে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, সে নিহাজ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কতটা খুশি হন। নবীজি বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন এক পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে পাপ করেছে, গুনাহ করেছে, গুনার সাগরে ভেসে থেকেছে, নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে এসে যখন ক্ষমা চায়, আমার আল্লাহ কতটা খুশি হয় রে উম্মতিরা। নিয়েছে, পানি নিয়ে নেওয়ার পরে মরুভূমি রাস্তা চলতে শুরু করেছে,
সফরে বেরিয়েছে। যেতে 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 বহু দূর যাওয়ার পরে, সফরে বেরিয়েছে বহু দূর যাওয়ার পরে মরুভূমির রাস্তায় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে একটি গাছের তলায়, একটি গাছের তলায় একটু ক্লান্ত দূর করার জন্য যখনই বসেছে, ক্লান্ত শ্রান্ত মানুষ বসতে না বসতে ঘুমিয়ে পড়েছে। এবার যখন সে ঘুম থেকে জেগে দেখে তার উট নেই, খাবার নেই, পানি নেই, সে হতাশ হয়ে গেল, সে নিরাশ হয়ে গেল, সে চিন্তায় চিন্তিত হয়ে গেল। চতুর্দিকে ঘুরল, এদিকে ওদিকে দেখলো, কোথাও খুঁজে পেল না। আবার ক্লান্ত হয়ে সঠিক কথাটা বেঠিক হয়ে যায়। খুশির চোটে মানুষ উল্টো পাল্টো বলে দেয়। সেই ব্যক্তি এতটা খুশি হয়েছে যে খুশির চোটে সে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই বলে সে কি করেছে, খুশি গান গো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি মোদের রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, কতই না শক্তি লুকিয়ে রেখেছো রে আল্লাহ এ রাতের আধারে। ওই আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে, পায় কত আরাম। অরিজিনাল যদি ও পরকালকে বিশ্বাসী হয়, তার ভিতরে ঈমান যদি থাকে, তাহলে সে ব্যক্তিকে পাপ যদি তার দ্বারা হয়ে যায়, পাপের কিড়া তাকে রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জীবনে আমি ভুল করেছি, তাগফিরনি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। চলে গেলেন। মাইজ বিন মালিক গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাগফিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। নবীজি আমার সেই সেম কথা বললেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার রাসূলের কাছে গিয়ে হাজির হচ্ছেন। যখনই চলে আসছেন গুনার জন্য, মাইজ রে, তুমি এখনো আমার কাছে আসোনি, আমাকে তুমি বলনি কি পাপ করেছো তুমি, ফিমা ওতা ঘেরোকা, মাইজ তুমি বলো তুমি কি গুনাহ করে স্বামী স্ত্রী মিলন করে সেই রকমই তোমার মিলন হয়েছে নাকি? বলে হ্যাঁ আল্লাহ রসুল গো, আমার সব হয়েছে। এক কথায় আমি জিনা করেছি, স্বামী স্ত্রী যেভাবে মিলন করে সেই রকম আমি অপরাধ করে নিয়ে সেই রকম করেছে। ওগো আল্লাহ রসুল সাল্লাম শরীয়তে বিধান তার উপরে লাগু করে দিলেন। সাহাবীদেরকে বললেন, যাও নিয়ে যাও, একে নিয়ে গিয়ে। মাইজ বরবাদ হয়ে যায়নি, সে গুনাহ করেছে, পাপ করেছে বলে আল্লাহর রসুলের কাছে এসে সিলিন্ডার হয়ে গেছে। সে তার ভুলটাকে আল্লাহর রসুলের সামনে ধরেছে, তাকে করে দেওয়া হয়, তাহলে সেই তওবা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার মাইজ আল্লাহর কাছে এত ক্ষমা চেয়েছে, এত মাফকে মানে তওবা করেছে। আল্লাহর রসুলের সাহাবীদের ঘটনা আপনাকে কেন শোনালাম? এই জন্য শোনা, পাপ আমাদেরকে গ্রাস করেছে, শয়তান আমাদেরকে গ্রাস করেছে, এমন ভাবে গ্রাস করেছে যে আমরা সদাই পাপের দিকে ধাবিত হচ্ছি। জীবনে ক্যালকুলেটর করে দেখেন, জীবনে ক্যালকুলেটর করে দেখেন কতটা পাপ। টাইম নিয়ে কাজ করছি, তো টাইম নিয়ে কাজ করছি, এই জন্য। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, আসছে, আসতে দেন, বসবেন। জি জি, দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বসেন, ওখানে বসেন। সাল্লাম বলেছেন, এটা মানুষ যখন পাপ করে, পাপ করার পরে পরে যদি সে নেকি করে নেই, তাহলে সেই নেকিটা তার পাপকে মোচন করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। যাই হোক, আমি আপনাদের কাছে আলোচনা শোনাচ্ছি, সময় পেলে শোনাবো ইনশাআল্লাহ। জি, আজকে পৃথিবী হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে আজকে জলসা, আলহামদুলিল্লাহ। আপনারা শ্রোতারা অনেকে এসেছেন, বসে আছেন স্থিরভাবে। আপনাদের কাছে কোরআনের ভালোবাসা আপনাদের দেখতে চাইবো, কোরআনের মহাব্বতে আপনারা এই কোরআনকে ভালোবেসে যে জায়গায় কোরআনকে সিনার বুকে মানে সিনার মধ্যে তুলে দেওয়া হয়, আল্লাহ জীবন হবে মরম তাদের ঈদের মতো সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছেন যারা গত। আজও ভাবি তাদের কথা, সবার উপর তারা কেন, কোরআন তাদের সঙ্গী ছিল,
মুমিন তুমি এটাই জানো। এই কোরআনকে ভালোবেসে কোরআনের ভালোবাসায় আজকে আমরা দানের হাতকে বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আসেন 5,000 10,000-এর কেউ আল্লাহওয়ালা আসেন, আল্লাহর বান্দারা চটচট করে আসেন, দেরি করবেন না। জি আসেন, আপনারা বসেন, বসে যান করে আসেন, দেরি করবেন না। জি 2,000 করে 2,000 করে 5 জন আসেন, 2,000 কোরআন 30 পারা 1,000 করে, কমপক্ষে 1,000 করে 30 জন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে চাইলাম আসেন, চটচট করে, দেরি করবেন না। জি কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ একে দিন আসবে রে জম, ফুরাবে মোর দেহের দম, তখন তোমাকে দিন আসবে রে জম, ফুরাবে মোর দেহের দম, তখন আমার নাম হবে শুধু মোরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেউ আতর লোবান, করবে গরম জল, বলবে কে গো লাশটা কোথায় দাফন দেবে বল, দেখো আমার তাকবে পড়ে থাকবে না তো শ্বাস, দেখো আমার তাকবে পড়ে আমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কে গো আতর লোবান, আনবে কে গো আতর কাফন, করবে গরম জল, বলবে কে গো লাশটা কোথায় দাফন দেবে বল, বলবে কে গো লাশটা কোথায় দাফন দেবে বল। দিয়ে যান দানগুলো বাবজান। ভালোবাসা, কোরআনের ভালোবাসা আপনাদের অন্তরে কাউরে নেই? জীবনে যে সম্পদ গছিয়েছেন এগুলো সব নিজের মনে করেন? কিছু নিজের নয়। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দি অসুস্থ আছেন, তাই একটি কোরআন, তোমার বাণী কোরআনুল কারীম এবং 100 টাকা দিয়ে ফ্যাক্টরির মালিক আর 5,000 টাকা আবার মাদ্রাসার সেক্রেটারি। মাদ্রাসার সেক্রেটারি কোন জায়গাতে আমি পাইনি যে 5,000 দিয়েছে, কম করে 10,000, তো এটা 10,000 হবে ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব আপনার 10,000 হবে একটা কলম, আলহামদুলিল্লাহ। কই সেক্রেটারি সাহেব আছেন? সেক্রেটারি সাহেব এই মাদ্রাসা 7,000 মানে বাকি করলে 5,000 পেতাম নাকি? ও করবেন না, বাকি করলে 5,000 বলে থাকতো, 2-4 বার 5 বার 7 বার ঘুরবো, অসুবিধা নেই, কিন্তু 5,000 বেশি পাবো তো, 2,000 3,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। জীবনের গুনাহ খাতা মোচন করে দাও আল্লাহ, বিপদের ফাড়ি জালে কেউ ফেলবে না। হে রব্বুল আলামিন, তুমি দয়াময় আল্লাহ, তুমি গফুর গফফার আল্লাহ, তুমি সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আর এক বান্দা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, বান্দা তুমি আব্দুল হালিম এখানেতে ছিল, 5,000 টাকা মওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এই দান দিল দেখো মাদ্রাসা নামেতে, মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, অথচ পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মায়ের খাদেম তুমি তারে বানিয়ে রাখো আল্লাহ, তুমি সৎ আমল করার তুমি তৌফিক দাও আল্লাহ, তুমি মাদ্রাসা প্রেমিক, মসজিদ প্রেমিক বানিয়ে দাও, ইমানে হালাতে তারে বাঁচাইয়া রাখো, ইমানে হালাতে তারে উঠাইয়া নিও, তুমি অতি দয়াময়ী রবে জালাল, বড় বাড়ি মওলা তারে করো মালামাল। ওগো আল্লাহ দয়াময়ী, দানকে তাগার সাদরে গ্রহণ করো পরওয়ারদিগার, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। চাদর চলে এসছে, আবার চাদর নিয়ে যেতে হবে। জি, 3বার অপারেশন হয়ে গেছে, আল্লাহু আকবার, আবার অপারেশন হয়ে যাবে, কথা বলতে পারছে না, এখানে চাবি লাগা আছে। আচ্ছা আচ্ছা, তো দোয়া করে দেন। হে রব্বুল আলামিন, আল্লাহ, হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি যে বিপদ দাও, এই বিপদ আল্লাহ তুমি দাও মুমিনের ভালায়ের জন্য। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি অসুখ দিয়েছো, 2বার 3বার অপারেশন হয়ে গেছে, আবার অপারেশনে যাবে। হে আল্লাহ তাআলা, এত কষ্ট দিয়েছো বান্দাকে, তোমাকে সাকসেস করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আযমিল বাস রব্বান নাস ওয়াসফান্তা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা। তুমি সার্জেন্টের সার্জেন্ট, তুমি ডাক্তার ডাক্তার, তুমি দয়া না করিলে কে করিবে আর? তাই দোয়া করে খোদা কাছে
তোমার, দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, ইহকালে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করে দিও আরো পরকালো, যতদিন বেঁচে রবে দুনিয়া বিচেতে, ইমানে হালাতে তারও রাখো দুনিয়া বিচেতে, ইমানে হালাতে তারে ওঠাইয়া নেবে, বেহেশতে লেবাস তারে পরাইয়া দেবে, জান্নাতের মেহমান তারে বানাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হায়াকাল্লাহু বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। একটা চিঠি দিয়েছে, মানে এটা পড়ছি দিয়েছে আমাকে, একটা কবিতা বলতে বলছেন, অবশ্যই বলবো আমি। জি আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি 1000 করে 1000 করে 2-4-5 জন আসেন আল্লাহর গোলাম। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কোরআন এসেছে, কে যেন দিয়েছেন বেনামিতে, আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি অন্তর্জামিন, কে দিয়েছে আল্লাহ তুমি জেনে গেছো। হে রব্বুল আলামিন, তোমার এই বান্দা, তোমার এই বান্দির দানকে কবুল করে নাও, গ্রহণ করে নাও আল্লাহ, যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, তুমি প্রতিটা হরফে হরফে নেকি দেবে। হে রব্বুল আলামিন, এই সাদকায়ে জারিয়াকে আল্লাহ তুমি জারি রাখবে যতদিন দুনিয়ায় চলবে আল্লাহ, যতদিন তোমার এই কালাম পাঠ করবে তোমার বান্দারা, ছোট ছোট বান্দারা, তোমার বান্দারা, ততদিন তোমার সে বান্দার নেকির খাতায় যেন নেকি পৌঁছে যায় আল্লাহ, তুমি এই বলে কবুল করে নাও, কবুল করে নিয়ে তার উদ্দেশ্য তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো, বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটে, বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটে, ভালোকে বড় হওয়া এই বেচারের মুখে, স্বামীর ঘরের ভরতা বাজে পান্তাকে আর ঢুকে, বউয়ের জ্বালা জামাই গড়েব স্বামীর বউ তার কালো, বউয়ের জ্বালা জামাই গড়েব স্বামীর বউ তার কালো, তাই দুইজনে কইল এই দুই মাতা পিতা, নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারী, নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি, ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে, বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হুল, এ কথায় কথায় কথার কোটা বিষ কাটা দেয় গায়ে, কথায় কথায় কথার কোটা বিষ কাটা দেয় গায়ে, পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায়, ভাই ভাবিদের হাত থেকে আঘাত। আল্লাহর গোলাম মা বোন, আপনাদের কাছে চাদর ঘুরছে, আশা করি চাদর ঘুরছে, সেই চাদরে অবশ্যই আপনারা প্রাণ খুলে দান করবেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আর মা বাবা, এখানে 400 টাকা ঘুরিয়ে দেন। যে মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে, যাদের সন্তান সন্ততি স্বামী চলে গেছিল, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন 5000 টাকা কেউ আছে আর আল্লাহর গোলাম, কেউ আল্লাহর বান্দা আছেন 5000 দেনেওয়ালা, এইখানে তো অনেক আছেন দেনেওয়ালা, অবশ্যই দেবেন। জি হয়তো আমার পরে যে বক্তা আসবেন ওনার হাতে দেবেন, এটা হয়তো মনে করছি আমি মনে করছি আপনারা যেখানে যাবেন যার হাতে দেবেন ইনশাআল্লাহ দোয়া পাবেন, দোয়া দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন, দোয়া দিয়ে যাবেন আপনারা সকলে। জি গঙ্গা চ্যাংড়া কথা বলতে পারে না। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ, হে এই দান মনে তুমি করো, হে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুলো, তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, এ গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার, তুমি অতি দয়াময়ী দয়া যে করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বিজেতে, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ ভাই, এই যে এই লাস্টে যে স্ট্যান্ডটা দাঁড় করেছেন, এই স্ট্যান্ডটাকে এইদিকে করে দেন, ওইদিকে এর মানে দাঁড়াও বা নামো গাড়ি থেকে, আমি ভাবছি ওইরকম ওখান থেকে ইশারা করছেন নাকি। তো যাই হোক, আচ্ছা আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। এই যে চাদর ঘুরছে, চাদরে আপনারা দেবেন লিল্লাহিয়াত, আল্লাহর ওয়াস্তে, কোরআনের ভালোবাসায় অবশ্যই আপনারা দান করবেন। জি অবশ্যই দিয়ে যাবেন, দেরি করবেন না। মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, দল দলা দলে মুখেতে হাসি রে,
দল দোলা দলে মুখেতে হাসি রে। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি হাতে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা ওই যাই না বুঝারে, তোমার দয়ার সীমা ওই যাই না বুঝারে। দল দোলা দলে মুখেতে হাসি রে। বাবা তোমার রইত ঘরে, আদর করে দিতাম তোরে। বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম কোলে। ওরে দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে। দল দোলা দলে মুখেতে হাসি রে। স্বামী বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে, আদর করে দিতাম কোলে। ওরে দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে। দল দলা দলে মুখেতে হাসি রে। অদৃশ্যে মোর জাগা ছিল দলে মুখেতে হাসি রে। বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে, পিতা মাতার নাম জাগাবে। আরে কি বলিব তোরে ওই রইনা দিশারে, কি বলিব তোরে ওই রইনা দিশারে। দল দোলা দলে মুখেতে হাসি রে। মায়া মিনার কলে ওই কে বাবসে রে। দল দোলা দলে মুখেতে হাসি রে। নে আর যাক, আমার সময় হয়ে গেছে ছেড়ে দেওয়ার, ছেড়ে দিচ্ছি। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, ভাই বলে ক্ষমা করবেন। মাশাআল্লাহ। জি, আমাদের এমএলএ সাহেব উনি খামে ভরে 10,000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন এই মাদ্রাসাকে ভালোবেসে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার মহব্বতে এসেছেন। আসেন, আর কেউ আছেন? মা বোনদের কালেকশন এসেছে চাদরে, আসেনি একটাও? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই কোড়ে ঘরে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। বলেন, এক এক করে বলেন কত, আপনি বলেন আমি করছি। কে লিখেছেন? লিখলেন আপনি বললেন ভালো হয়, আপনি বললে ভালো হয়। জি, আমরা সবাই শুনবো। জি, হ্যাঁ, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দিনেশ সরকার 1000, বাদিরউদ্দিন এক্স প্রধান 1000, রাকিবুল কন্ট্রাক্টর 1000, আমাদের শাহিন কাজী 500, রহমাতুল্লাহ 5000, আজাদ আলী মেম্বার 500, নাইম মেম্বার 500। 500 তাহলে ভোট করে আপনার। আচ্ছা, তাহলে ভোট করে করি। দিনের সরকার 1500। হ্যাঁ, হয়ে গেল। আব্দুল লতিফ, এটাকে আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, 500 ঠিক আছে। তারপরে আরিফ মেম্বার 1000 হয়ে গেল। আচ্ছা, আনন্দ দাস প্রধান এসে, আচ্ছা আসলে না ধরতাম। আচ্ছা ঠিক আছে। তারপরে মাধব সিং 500, তারপরে কর্ণ সিংহ কর্ণ সিংহ 500, জাহাঙ্গীর আলম, এটাকে ঠিক আছে 500। আচ্ছা, তারপরে এসকে মুজা আলম 500, ইব্রাহিম 500, ওখানে নিচে রাখি, আরসাদ রেজা 500, ফজলুর রহমান উপপ্রধান 2000, বারেস আলী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেলাম। ওমার মেম্বার মানে আমাদের দেখে দেখে ওটা একটু কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, 3000 হবে না কি? আপনারা কি বলেন? আসলে কম হয়ে গেছে। হ্যাঁ, ওটা কম, একদম কম হয়েছে। দেখে তো মনে হচ্ছে 10,000 থেকে বেশি হবে।
আচ্ছা 5,000 ওটা হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ। রাতে আচ্ছা। মোবাইল দিতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। ওমান মেম্বার তাহলে 5,000। বাস ঠিক আছে। সাহাবুদ্দিন 1,000 লিখেছে, এটা হবে না। পঞ্চায়েত মেম্বার সাহাবুদ্দিন, হ্যাঁ 2,000 হয়ে গেল। নাদির হোসেন, ওটা ঠিকই আছে, চলবে মার্কেটে। আচ্ছা আবু বাক্কার সেন্টু, আচ্ছা ঠিক আছে 500 টাকা। সিরাজউদ্দিন, মানে কোন সিরাজ? কন্ডাক্টর? না এইটা কিন্তু হচ্ছে না, এটা বানাতে হবে না। ওটা বলেন, কত কত বলেছেন উনি? উনি আছেন তো? 1,000 দিয়েছে। ওর আপনি ওই আচ্ছা, সিরাজ ভাই 1,000 টাকা দিয়ে দাও। পাবলিকের ডিমান্ড বেশি আছে, আমি 50 টাকা করে দিলাম, 9 টাকা করে দিলাম। ও উনি 3,000, আছে। ও 1,000, মাঝখানে 2,000, 1,000 সিরাজকে দিতে বলো। সিরাজ কোথায়? হ্যাঁ দিয়েছে? বাস ঠিক আছে। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে ইউনিস ডাক্তার, 500, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবর আলী মেম্বার, এটা কোন মেম্বার? হ্যাঁ কোনটা থেকে? ও একটু দুর্বল আছে, ঠিক আছে। ওই একটু পাঁচশোর রক্ত কম আছে আর কি। ঠিক আছে, এটা হিসাব করে এবার, আর গুণে টাকাটা দিয়ে দাও। মনে হয় একটু সমান নিয়ে একবারে করে। মাশাআল্লাহ। আপনারা শুনলেন আমাদের এমএলএ সাহেব উনি সম্পূর্ণ টিমকে নিয়ে এসেছেন। সবাই এসে তা নয়, কিছুগুলোকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। এসে সবাই 1,000 2,000 যে যা পেরেছেন দিয়েছেন। কম হলো ওটা আপনারা আবদার করলেন, পাওয়া গেল আলহামদুলিল্লাহ। সবাই একটু দোয়া দেবেন, নিজে নিজে দোয়া দিয়ে যাবেন, যেন সব আল্লাহ তাআলা ওনাদেরকে সুখে রাখেন। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে ইমানের দিকে নিয়ে আসেন, আর ইমানের ওপরে যারা আছে ইমান যেন তাদের তাজা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জীবনে সুখ দেন, এটাই আমি সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের গুনাহ খাতাকে যেন মাফ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন হেদায়েতের মালিক। আমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আমি এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আগে আমি আর বাড়ছি না। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। আপনাদের ছোট ছেলে, আপনাদের ছোট ভাইয়ের মতো। যদি ভাষায় ভুল ত্রুটি হয়ে থাকে, বেয়াদবি যদি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদামা খাতাউ ওয়া খায়রুল খাতাইয়িনা তাওয়াবুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলাম তওবার মাহাত্ম্য, গুরুত্ব নিয়ে। মানুষ পাপী তাপী বান্দা, পাপের ক্ষমার জন্য পথ হচ্ছে তওবা। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পাপ করার পরে তওবা করব, তাতে আল্লাহ তাআলা অতি সন্তুষ্ট হন, অতি খুশি হন। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম আজকের জালসার মহামান্য বক্তা জনাব মাওলানা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান সাহেবের কাছ থেকে। তিনি আমাদের সামনে তওবার মাহাত্ম্য, গুরুত্ব সুন্দরভাবে আমাদের জানিয়ে দিলেন। আমাদের পরবর্তী বক্তা যিনি আছেন জনাব মাওলানা জানুল ইসলাম সাহেব, তিনাকে আমন্ত্রণ জানার আগে আমরা অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমাদের সকলের দাদা মহাশয়ের কাছ থেকে। তাই আমি অত্র এলাকার আমাদের এমএলএ মহাশয়কে আমি অনুরোধ জানাবো, তিনি আমাদের সামনে নিজের মূল্যবান বক্তৃতা পেশ করবেন। একটা চাকরি পাওয়া গেছে, তার জন্য আসসালামু আলাইকুম। আজকে এই পিপলায় পবিত্র জালসায় এই জালসা কমিটির সম্পাদক আকরাম আলী, সভাপতি ফাইজুল হক, ক্যাশিয়ার সিরাজুল হক এবং সহ সম্পাদক আরফিন সিরাজ, সহ সভাপতি শিশু মোহাম্মদ এবং অডিটর উপর মেম্বার, মাদ্রাসা কমিটির সম্পাদক আক্তার আলী, সহ সম্পাদক কুতুবুদ্দিন, সভাপতি ফজলুল হক,
সহসভাপতি জয়নাল আবেদিন ও নাজেম আকবর আলী সহ এখানে আমার ইসলাম দরদি বয়স্ক গুরুজন, আমার সহবয়স্ক বন্ধুরা এবং ছোট ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি সবাইকে সালাম আদাব জানাচ্ছি। তার সঙ্গে আমার সঙ্গে যারা এসেছেন আমি সবার নাম একটু আগে পড়ে শোনালাম, সবাইকে আমি সালাম আদাব জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পবিত্র জালসায় আমার বলার অভ্যাস নেই। আজকে মাওলানারা যেভাবে তারা বক্তা থাকেন, তারা ভালো বলতে পারেন। আমি জালসাগুলোতে যাই এবং তাদের বক্তব্য শুনি, ভালো লাগে। কিছু কথাবার্তা যেগুলো কথা শুনে আমাদের আগামী দিনের চলার পথ তৈরি হয়। আমি শিখি, শিখার কোনো শেষ নাই, মৃত্যুর আগে পর্যন্ত শেখা যায়। তো আমি এই জালসাগুলোতে কেন যাই, তার কারণ হচ্ছে যে এই মাদ্রাসা আমি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেছি। এই যে কমিটি, মাদ্রাসা কমিটি খুব কষ্ট করে তারা মাদ্রাসাগুলো চালায় এবং সেখানে শিক্ষকরাও কিন্তু অল্প বেতন নিয়ে তারা কিন্তু লেখাপড়া করায় বাচ্চাদের। এখন দেখেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা পাকা বাড়ি যেমন তৈরি হয়, যদি সেই পাকা বাড়িতে পিলারটা শক্ত না হয়, মানে যে রড দিয়ে আমরা পিলার করে ছাদ করি, সেই পিলার কিন্তু হচ্ছে এই ছাত্রছাত্রীরা, এখন বর্তমানে আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা। আগামী দিন আমাদের সমাজ, আমাদের রাজ্য, আমাদের দেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে আমাদের ছেলেমেয়েরা। আমাদের তো বয়স হচ্ছে আস্তে আস্তে, আমরা তো মোটামুটি হয়েই গেল, কিন্তু এই ছেলেমেয়েরা আগামী দিন আমাদের সমাজকে চালাবে। সেই জন্য এদের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা উভয়কে দিয়ে এই ছেলেগুলোকে আপডেট করতে হবে, যাতে আগামী দিনে আমাদের সমাজ ভালো চলে এবং এই ছেলেগুলো আগামী দিনে লেখাপড়া করে যাতে আমাদের মুখ উজ্জ্বল করে, এলাকার নাম উজ্জ্বল করে, মাদ্রাসার নাম উজ্জ্বল করে। এই জন্য এই মাদ্রাসাগুলোতে আমি যাই। আর সত্যি কষ্ট লাগে, আমি দেখেছি ঘুরে ঘুরে। সেই জন্য আজকে মনে কিছু নেবেন না, মানে একটু সবাইকে চাপ দিয়ে দিয়ে আমি করেছি। যদি মানে কিছু কথা বলতে জানতাম, মানে মৌলানা সাহেবরা যেভাবে বলে, একটু লাগিয়ে লাগিয়ে বলে কালেকশনের সময়, যদি জানতাম তাহলে আমি আরো বলতাম, আপনাদের কাছেও কালেকশন করতাম। কারণ দেখেন, মাদ্রাসার জন্য চাওয়া কিন্তু অপরাধ নয়, একটু চাপ দিলেও কিন্তু অপরাধ হয় না। কারণ এই শিশুরা হচ্ছে কিন্তু আমাদের কাছে, এই শিশুরা আমাদের কাছে আল্লাহ ভগবান, এরা নিষ্পাপ। এদেরকে সমাজ, প্রকৃতি, জল, বায়ু, মাটি দিয়েছে, কিন্তু এদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের গার্জেনদের। আমার বাচ্চা আছে, আপনার বাচ্চা আছে, যে যেখানে থাকুক বাচ্চা সবারই আছে। ফলে বাচ্চাগুলোকে শিক্ষিত করতে হবে। আর আমার এটা দায়িত্ব, কর্তব্য, কারণ আমি আপনার এলাকার বিধায়ক। আমি আসলে 10টা লোক আমার সঙ্গে আসবে, মাদ্রাসা কমিটিকে উৎসাহিত করতে পারবো।